হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফারুক আহমেদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আমার এই এপিসোডে সিরিয়াল ওয়াইজ সেন্টেন্স স্ট্রাকচারকে ভিডিও আকারে প্রকাশ করছি। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা সবগুলো ভিডিও যদি দেখেন তাহলে আপনাদের এই সেন্টেন্স স্ট্রাকচারে আর কোনো প্রবলেম থাকবে না। আর ইংরেজি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেন্টেন্স স্ট্রাকচার। যদি কোনো মানুষ সেন্টেন্স স্ট্রাকচার সঠিকভাবে জানে তাহলে তার জন্য ইংরেজি বলা এবং লেখা কোনোটাই কঠিন নয়। তো বন্ধুরা, আজকে আমি প্রথমেই শুরু করছি রোল 28 থেকে। বাংলা বাক্যে হওয়া বা থাকা উচিত ছিল এমন বোঝালে ইংরেজি স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ বিন প্লাস এক্সটেনশন। তোমার আমাদের সাথে থাকা উচিত ছিল, এই বাক্যের সঠিক ইংরেজি হবে ইউ শুডেন্ট হ্যাভ হেয়ার উইথ আস। এখানে ইউ হলো সাবজেক্ট, শুড হ্যাভ বিন এটা স্ট্রাকচার থেকে এসেছে, আর হেয়ার উইথ আস এটা এক্সটেনশন হিসেবে বসেছে। সেখানেই সমাপ্তিটা হওয়া উচিত ছিল, দ্যাট শুড হ্যাভ বিন দ্য এন্ড। আপনার গল্পটা আরো ভালো হওয়া উচিত ছিল, ইউর স্টোরি শুড হ্যাভ বিন বেটার। তাহলে এই স্ট্রাকচার থেকে আমরা শিখতে পারলাম যে অতীতের কোনো একটা বাক্যে যদি উচিত ছিল, হওয়া উচিত ছিল, থাকা উচিত ছিল এইরকম বোঝায় তাহলে সেখানে স্ট্রাকচার হবে প্রথমে সাবজেক্ট, তারপরে শুড হ্যাভ বিন বসাতে হবে, তারপরে এক্সটেনশন বসাই দিলে সেই বাংলা বাক্যটি সঠিক রূপে ইংরেজিতে কনভার্ট হয়ে যাবে। পরবর্তী রুলসে আছে বাংলা বাক্যে কোনো কিছু করা উচিত হয়নি এমন বোঝালে ইংরেজি স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস শুড নট হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ভার্ব প্লাস এক্সটেনশন। আমার এত খাওয়া উচিত হয়নি, এর সঠিক ইংরেজি অনুবাদ হবে আই শুড নট হ্যাভ ইটেন সো মাচ। এখানে আই হলো সাবজেক্ট, শুড নট হ্যাভ এটা স্ট্রাকচার থেকে এসেছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং ইট হলো মূল ভার্ব ছিল, যার স্ট্রাকচার অনুযায়ী মূল পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন হবে এবং এক্সটেনশন হিসেবে সো মাচ ব্যবহার করা হয়েছে। তোমার পুরনো গাড়িটি কেনা উচিত হয়নি, ইউ শুড নট হ্যাভ বট দ্যাট ওল্ড কার। ইউ হলো সাবজেক্ট, শুড নট হ্যাভ এটি স্ট্রাকচারে হিসাবে বসেছে, বট হলো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, দ্যাট ওল্ড কার হলো এক্সটেনশন। আমাকে মিথ্যা বলা তোমার উচিত হয়নি, ইউ শুড নট হ্যাভ লাই টু মি। তাহলে আমরা এই স্ট্রাকচার থেকে শিখতে পারলাম বাংলা বাক্যে কোনো কিছু করা উচিত হয়নি এমন বুঝালেই আমরা স্ট্রাকচারটি ব্যবহার করব। স্ট্রাকচারে প্রথমে হবে সাবজেক্ট, তারপরে শুড নট হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। এই স্ট্রাকচারে ফেলে দিলেই আমাদের মূল বাংলা বাক্যটি ইংরেজিতে কনভার্ট হয়ে যাবে। রুলসে আছে অতীতে কোনো কিছু হওয়ার সম্ভাবনা ছিল এমন বিষয় অনুমান করা বোঝাতে মে হ্যাভ ব্যবহার করা হয়ে থাকে। এক্ষেত্রে ইংরেজি স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস মে হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। সে হয়তো বাড়ি পৌঁছে গিয়েছে, এটা অতীতের একটি বাক্য এবং সম্ভাবনা বোঝাচ্ছে, এই জন্য এর সঠিক উত্তর হবে অনুবাদ হবে হি মে হ্যাভ রিচড হোম। সে এমন একজন যার সম্পর্কে আপনি ইতিমধ্যেই শুনে থাকবেন, এর সঠিক ইংরেজি অনুবাদ হবে হি ইজ সামওয়ান ইউ মে হ্যাভ হার্ড অফ। আপনি এমনকি আপনার ব্যক্তিগত পছন্দ সময়ের সাথে পরিবর্তিত হতে পারে। ইভেন ইউর পার্সোনাল চয়েস মে হ্যাভ চেঞ্জড উইথ টাইম। তাহলে আমরা এই স্ট্রাকচার থেকে শিখতে পারলাম অতীতে কোনো কিছু হওয়ার সম্ভাবনা ছিল এমন বিষয় অনুমান করার ক্ষেত্রেই স্ট্রাকচার হবে এমন, প্রথমে সাবজেক্ট, তারপরে মে হ্যাভ, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে এক্সটেনশন। পরবর্তী রুলসে আছে কোনো কিছু আছে বা থাকতে পারে এমন অনুমান করা হলে মে হ্যাভ ব্যবহার করা হয়। সেক্ষেত্রে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস মে হ্যাভ প্লাস নাউন অথবা নাউন ফ্রেজ প্লাস এক্সটেনশন। তার হয়তো টাকা আছে, অনেক টাকা আছে, তাহলে সাবজেক্ট স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্ট হি, এরপরে মে হ্যাভ এ লট অফ মানি, এ লট অফ মানি এখানে নাউন ফ্রেজ হিসাবে ব্যবহার হয়েছে। বিষয়টি নিয়ে তাদের একটি মতামত থাকতে পারে, দে মে হ্যাভ অ্যান অপিনিয়ন অ্যাবাউট দিস ম্যাটার। কিছু প্রশ্নের একটা বা কয়েকটি উত্তর থাকতে পারে, সাম অফ দ্য কোশ্চেন্স মে হ্যাভ ওয়ান অর মোর কারেক্ট অ্যান্সার। তাহলে আমরা এই স্ট্রাকচার থেকে জানতে পারলাম যে কোনো কিছু আছে বা থাকতে পারে এমন অনুমান করা হলে মে হ্যাভ ব্যবহার করা হয়। আবার সেক্ষেত্রে স্ট্রাকচারটা হবে প্রথমে সাবজেক্ট, তারপরে মে হ্যাভ,
তারপরে একটা নাউন বসবে অথবা নাউন ফ্রেজ বসবে, এরপর এক্সটেনশন বসাই দিলে ওই বাংলা বাক্যটি সঠিক রূপে ইংরেজিতে কনভার্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আরো নতুন নতুন স্ট্রাকচার আমি এভাবে বিশ্লেষণ করব। আপনারা আমার সবগুলো ভিডিও ফলো করবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।